আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করিতেছেন, হে আদম সন্তান, দিনের শুরুতে তুমি 4 রাকাত নামাজ আদায়ে অক্ষম হইও না। আমি সারাদিন তোমার যাবতীয় কাজ সমাধান করিয়া দিব। হাদিসের কিতাব সমূহে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে বহু হাদিসের উল্লেখ রহিয়াছে। 40-এর সংখ্যা পূরণের উদ্দেশ্যে এই হাদিসসমূহ উল্লেখ করা হইল, যাহাতে 40 হাদিসের বিশেষ ফজিলত হাসিল করিবার জন্য কেউ এগুলি মুখস্থ করিয়া লইতে পারে। প্রকৃতপক্ষে নামাজ এমনই এক বিরাট সম্পদ যে ইহার মর্যাদা একমাত্র সেই ব্যক্তি রক্ষা করিতে পারে যাহাকে আল্লাহ তাআলা এই নামাজের স্বাদ গ্রহণ করিয়াছেন। নামাজের এহেন মর্যাদার কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে আপন চোখের শীতলতা বলিয়াছেন। আর এই স্বাদের দরুনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের অধিকাংশ সময় নামাজের মধ্যে অতিবাহিত করিয়া দিতেন। আর এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সময় বিশেষভাবে নামাজের জন্য ওসিয়ত করিয়াছেন এবং এহতেমামের সহিত ইহা আদায় করিবার জন্য তাগিদ করিয়াছেন। বিভিন্ন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করা হইয়াছে যে, নামাজের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নকল করিয়াছেন যে, সমস্ত আমলের মধ্যে আমার নিকট নামাজই সবচেয়ে প্রিয় আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে আমি মসজিদে নবীর নিকট দিয়া যাইতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িতেছিলেন। আমি আগ্রহের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজের নিয়ত বাঁধিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করিলেন। আমি মনে করিলাম তিনি 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন, কিন্তু যখন তিনি 100 আয়াত পাঠ করিয়া রুকু করিল না, তখন আমি মনে করিলাম 200 আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন, কিন্তু সেখানেও তিনি রুকু করিলেন না। তখন আমি মনে করিলাম সূরা শেষ করিয়া রুকু করিবেন, কিন্তু সূরা যখন শেষ হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদ করিলেন, অতঃপর সূরা আলী ইমরান শুরু করিলেন। ইহাতে আমি চিন্তায় পড়িয়া গেলাম। অবশেষে মনে করিলাম যে সূরা আলী ইমরান শেষ করিয়া তো অবশ্যই রুকু করিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাও শেষ করিয়া এবং 3বার আল্লাহুম্মা লাকাল হামদ করিয়া সূরা মায়েদা শুরু করিয়া দিলেন। অতঃপর এই সূরা শেষ করিয়া রুকু করিলেন। রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়িতে থাকিলেন এবং ইহার সঙ্গে আরো কিছু পড়িতেছিলেন, যাহা আমি বুঝিতে পারি নাই। অতঃপর সেজদায় যাওয়ার পূর্বের মতো সুবহানা রাব্বিয়াল আ'লা পড়িলেন এবং ইহার সঙ্গে আরো কিছু পড়িতেছিলেন। অতঃপর দ্বিতীয় রাকাতে সূরা আনআম শুরু করিয়া দিলেন। আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়িবার হিম্মত করিতে পারিলাম না। অবশেষে বাধ্য হইয়া চলিয়া আসিলাম। প্রথম রাকাতে প্রায় 5 পারা পড়াইছে। তদুপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া একেবারে ধীরে ধীরে তাসবিহ ও তারতিলের সহিত প্রত্যেক আয়াতকে তিনি পৃথক পৃথক করিয়া তেলাওয়াত করিতে অভ্যস্ত ছিলেন। এমন অবস্থায় নামাজের রাকাত কতই না লম্বা হইছিল। এইসব কারণে নামাজ পড়িতে পড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলিয়া যাইত, কিন্তু যে জিনিসের স্বাদ একবার অন্তরে স্থান করিয়া লয়, উহাতে কষ্ট ও পরিশ্রম করা কঠিন মনে হয় না। আবু ইসহাক সুবাইহি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করিয়াছেন। তিনি আফসোস করিতেন, হায়, বার্ধক্য ও দুর্বলতার কারণে এখন আর নামাজের স্বাদ পাই না। 2 রাকাতে শুধু মাত্র সূরা বাকারা ও সূরা আলী ইমরান এই দুটি সূরাই পড়িতে পারি, ইহার বেশি পড়িতে পারি না। উল্লেখ্য যে এই দুটি সূরাই 4.5 পারার সমান। মুহাম্মদ ইবনে সিমাক রহমতুল্লাহ আলাইহি বলেন, কুফা নগরে আমার একজন প্রতিবেশী ছিল। তাহার একটি ছেলে দিনের বেলায় সব সময় রোজা রাখিত এবং রাতভর নামাজ পড়িত এবং ভরপূর্ণ ও ভাবপূর্ণ কবিতা পাঠে মশগুল থাকিত। ছেলেটি শুকাইয়া এমন হইয়া গিয়াছিল যে শরীরের হাড্ডি ও চামড়ার টুকরো বাকি ছিল। তাহার পিতা একদিন আমাকে ছেলেটিকে বুঝাইতে বলিলেন। অতঃপর আমি একদিন আমার বাড়ির দরজায় বসিয়াছিলাম। সে আমার সম্মুখে দিয়া যাইতে লাগিল। আমি তাহাকে ডাকিলাম। সে আসিল এবং সালাম দিয়া আমার নিকট বসিল। আমি আমার কথা আরম্ভ করিতেই সে বলিতে লাগিল, চাচা, আপনি হয়তো আমাকে পরিশ্রম কম করিবার পরামর্শ দিবেন। চাচা যান, আমি এই মহল্লার কয়েকজন ছেলের সহিত এই সিদ্ধান্ত করিয়াছিলাম যে দেখা যাক আমাদের মধ্যে কে বেশি ইবাদত করিতে পারে। তাহার চেষ্টা ও মেহনত করিয়াছে এবং তাহাদিকে আল্লাহ তাআলার দরবারে ডাকিয়া লওয়া হইয়াছে। যখন তাহাদের
যখন তাহাদের ডাক আসিল, তাহারা অতি আনন্দের সহিত চলিয়া গেল। তাহাদের মধ্যে আমি ব্যতীত আর কেউ অবশিষ্ট নাই। আমার আমল প্রতিদিন দুইবার তাহাদের সামনে প্রকাশ করা থাকিবে, কাজেই উহাতে কম হইলে তাহারা কি মনে করিবে। চাচা যান, ওই সকল যুবকরা বড় সাধনা করিয়াছে। এই বলিয়া সে তাহার মেহনত মুজাহাদার বিবরণ দিতে লাগিল। বিবরণ শুনিয়া আমরা হতভম্ব হইয়া গেলাম। অতঃপর সেই ছেলে উঠিয়া চলিয়া গেল। তৃতীয় দিন আমরা শুনিলাম যে ওই ছেলেটিও দুনিয়া হইতে বিদায় নিয়াছে। আল্লাহ তাহার উপর অফুরন্ত রহমত নাজিল করুক। বর্তমানে অধঃপতনের যুগেও আল্লাহ এমন সব বান্দা দেখিতে পাওয়া যায়, যাহারা রাত্রের অধিকাংশ সময় নামাজের মধ্যে কাটাইয়া দেন এবং দিনের বেলায় দিনের অন্যান্য কাজ, তালিম, তবলিগ ইত্যাদির মধ্যে মনোনিবেশ করেন।